গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল আমার মা আর আমার ছেলে বাজার করে নিয়ে চলে এসছে দোকান থেকে। কি এনেছিস বাবু? আমার মা এনেছে দেখি লাউ শাক আর কি। ও তা বলে আজ সকালে ভাত খাওয়া হবে না, যে পরোটা খাওয়া হবে? ওরে বাবা, কত কিছু করে নিয়ে এসছে বাজারে ওরা। এই যে সকাল সকাল লাউ শাক, এই লাউ শাকগুলো দেখো একদম কচি। গ্রামে থাকলে সব পাওয়া যায়, দেখো কি সুন্দর। এই যে সকাল সকাল এখন পরোটা খুলতে বসেছি। এত ছাড়া নিচ্ছিস কেন বাবু? আর কি মিষ্টি এনেছিস তোরা? এ বাবা দেখো তোমরা, এটা ডিমের মতন পুরো শেপটা, আর এটা হচ্ছে সেই আপেল। তো এটা এনেছে ছেলে, আর ও খাবে, আমি তো খাবো না। ছেলে আর আমার মা খাবে। নিয়ে বাবা যা, একটা চামচ নিয়ে আসো, দিদাকে বলো। ওইদিকে মাছও এসছে। এই যে ছেঁড়া পরোটা, এই পরোটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। কি বলে, ছেঁড়া পরোটাই তো বলে। চামচ এনেছে বাবা? তো যাই হোক, আমরা এখন খাবো পরোটা, সকাল সকাল খেয়ে নিই। এই তরকারিটা দুপুরের রান্নায় মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে রান্নাটা। তো গরম মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। এই যে রুই মাছের ঝোল, আজকে ভাবলাম একটু আলু দিয়েই করি। এরপরে এই যে এটা রান্না হচ্ছে, এরপরে হবে চাল কুমড়ো, যেটা মাছের মাথা দিয়ে করব। এই যে মাছের মাথাটা রয়েছে। আর দুঃখের বিষয় হচ্ছে, এই দেখো লাউ শাকটা করা হয়েছিল, কিন্তু মনে হয় কোনো একটা পাতার মধ্যে বালি রয়ে গেছিলো, যার জন্য শাকটা একদম কিচকিচ হয়ে গেছে, খাওয়া যাবে না ঠিক মতন। তার জন্য আবার এখন চাল কুমড়োটা রান্না করছি। দেখো কি সুন্দর করে রান্না টান্না করে এই অবস্থা। চাল কুমড়োটা বসিয়েছি, দেখো অনেকক্ষণ আগে কেটে জলটা ঝরিয়ে রেখেছি বলে তেমন একটা জল বেরোয়নি। এর লবণ দিলে এখন বেরোবে কিনা। মাছের মাথাটা দিয়ে দিলাম, এখানে তো আদা আর জিরে পেস্ট করা ছিল, সেখানে দিয়ে দিলাম। এবারে কষাবো, সাথে কাঁচা লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছি। লবণ হলুদ মশলার মধ্যেই মেশানো ছিল।